হ্যালো বন্ধুরা, কখনো ভেবেছো কম্পিউটার কিভাবে তৈরি হলো? প্রাচীন গণনা সরঞ্জাম থেকে শুরু করে সুপার স্মার্ট এআই পর্যন্ত। এই মজার গল্পটি তোমাকে নিয়ে যাবে সময়ের এক রোমাঞ্চকর অভিযানে। অনেক অনেক দিন আগে ইন্টারনেট, ল্যাপটপ এবং এমনকি ভিডিও গেমের আগেও মানুষকে কেবল তাদের মস্তিষ্ক, পেন্সিল এবং কাগজ ব্যবহার করে সমস্যার সমাধান করতে হতো। কিন্তু মানুষ বুদ্ধিমান। তারা দ্রুত এবং সহজে বড় গণনা করার উপায় খুঁজে বের করতে চেয়েছিল, এবং তাই কম্পিউটারে অভিযান শুরু হয়েছিল। কল্পনা করো একজন ছোট বাচ্চা যার 10টি আঙুল আছে এবং সেগুলো দিয়ে সে গণনা করতে পারে, কিন্তু সেই 10টি আঙুল দিয়ে যদি 100টি ভেড়া গুনতে দেওয়া হয় তাহলে কি হবে? তাই অ্যাবাকাসের মতো জিনিস আবিষ্কার করেছিল, স্লাইডিং পুঁতি সহ একটি কাঠের ফ্রেম যা তাদের বড় সংখ্যা গণনা করতে সাহায্য করে। এটি ছিল বিশ্বের প্রথম কম্পিউটারগুলির মধ্যে একটি, যদিও এটিতে বিদ্যুতের কোনো প্রয়োজন ছিল না। 1600 দশকে যদি আমরা এগিয়ে যাই, ব্লেস পাস্কেল নামে একজন মেধাবী ছেলে তার বাবাকে দীর্ঘ এবং বিরক্তিকর গণনা করতে দেখে বড় হয়েছিল। পাস্কেল একদিন ভাবলেন, যদি কোনো যন্ত্র আমাদের জন্য এই কাজটি করতে পারত। তাই তিনি গিয়ার ও চাকা দিয়ে একটি বিশেষ ক্যালকুলেটর তৈরি করেছিলেন যা যোগ এবং বিয়োগ করতে পারত। এটি ছিল গণিতের ঘড়ির মতো। তারপর 1800 সাল, চার্লস ব্যাবেজ নামে একজন ব্যক্তি এসেছিলেন। তিনি আরও স্মার্ট একটি মেশিনের স্বপ্ন দেখেছিলেন যেটি নির্দেশাবলী অনুসরণ করতে পারে। মানে স- যন্ত্রটিকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে, ঠিক একজন বাস্তব মস্তিষ্কের মতো। তার নকশার নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটি কখনোই শেষ হয়নি, কিন্তু যদি এটি হতো তবে এটি বিশ্বের প্রথম আসল কম্পিউটার হতো। এখন আমি তোমাদের প্রথম প্রোগ্রামারের গল্প শোনাবো, একজন রাজকুমারী এবং একটি কোড। আপনি কি গল্প লিখতে পছন্দ করেন? আচ্ছা, অ্যাডা লাপ্লাস নামে একজন মেধাবী মহিলা, যিনি একজন কাউন্টেস ছিলেন, একজন রাজকুমারীর মতো, প্রথমে কম্পিউটার প্রোগ্রাম লিখেছিলেন। যদিও তখন কোনো কার্যকর কম্পিউটার ছিল না, তিনি এমন একটি ভবিষ্যতের কল্পনা করেছিলেন যেখানে মেশিনগুলো ধাপে ধাপে নির্দেশ অনুসরণ করে সমস্যার সমাধান করতে পারবে। আজ কম্পিউটারগুলো ঠিক তাই করে। এবার চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোডের মধ্যে গোপন বার্তা লুকিয়েছিল। অ্যালান টুরিং নামে একজন প্রতিভা এমন একটি মেশিন তৈরি করেছিল যা যে কোনো মানুষের চেয়ে দ্রুত সেই কোডগুলো ভাঙতে পারত। তার কাজ কেবল জীবন বাঁচাতে সাহায্য করেনি, বরং এটি আধুনিক কম্পিউটারের ভিত্তিও হয়ে উঠেছে। প্রথম প্রকৃত কম্পিউটারের জন্ম হয়েছিল 1940 এবং 1950-এর দশকে। বিজ্ঞানীরা প্রথম ইলেকট্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। এগুলো বিশাল ছিল, এত বড় যে তার পুরো ঘর ভরে ফেলত। তাদের মধ্যে একটি, যার নাম ছিল ইএনআইএসি, একটি বাড়ির মতো বড় ছিল এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য হাজার হাজার লাইট বাল্ব ব্যবহার করতে হতো। এটি কয়েক সেকেন্ডের মধ্যে গণনা করতে পারত, কিন্তু যদি একটি লাইট বাল্বও পুড়ে যায় তবে পুরো জিনিসটাই কাজ করা বন্ধ করে দেবে। এরপরে এলো ছোট কম্পিউটার এবং ইন্টারনেটের প্রসার। সময়ের সাথে সাথে কম্পিউটারগুলো ছোট আরও শক্তিশালী হয়ে ওঠে। 1970 এবং 1980-র দশকে অ্যাপেল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো এমন কম্পিউটার তৈরি করে যা এক ডেস্কে ফিট হতে পারে। শীঘ্রই বাচ্চারা কম্পিউটার ব্যবহার করে গেম খেলতে, গল্প লিখতে, এমনকি ছবি আঁকতে শিখে গেল। তারপর 1990-এর দশক, কিছু জাদুকরী ঘটনা ঘটেছিল। ইন্টারনেটের আবিষ্কার। হঠাৎ করে মানুষ বার্তা পাঠাতে, তথ্য খুঁজে পেতে, এমনকি অনলাইন ভিডিও দেখতে পারত। কম্পিউটার আর কেবল কাজের জন্য ছিল না, তারা দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। আজকাল কম্পিউটার, ল্যাপটপ থেকে স্মার্ট ওয়াচ সর্বত্রই আছে। শুধু বড় মেশিনে না, আমাদের পকেটে, কবজিতে, এমনকি স্মার্ট গাড়িতেও। আমরা বন্ধুদের সাথে কথা বলতে, নতুন জিনিস শিখতে এবং বিশ্ব অন্বেষণ করতে এগুলো ব্যবহার করি। আরও ভাবুন, যাত্রা এখনো শেষ হয়নি কিন্তু। তাই পরের বার আপনি যদি একটি ল্যাপটপ খোলেন, যখন একটি গেম খেলবেন অথবা একজন স্মার্ট সহকারীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, মনে রাখবেন আপনি ইতিহাসের জাদু ব্যবহার করছেন, যা শত শত বছর ধরে হাজার হাজার মেধা দ্বারা নির্মিত।
হয়তো একদিন আপনিই হবেন কম্পিউটারের পরবর্তী বড় জিনিস আবিষ্কারী।